বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন জন বার্লা। সোমবার জলপাইগুড়ির বানারহাটে তার বাড়ির কাছেই শুভেন্দু অধিকারীর মিটিং মিছিল, আর এ নিয়ে চড়ছে পারদ, তুঙ্গে তরজা। জন বার্লা আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ, মোদী সরকারের প্রাক্তন মন্ত্রী। সেই বার্লা বিজেপি ছেড়ে তৃণমূলে। উনি তো 1 বছর ধরে ওদের পার্টিতে আছে। তারা আমার দলকে যতটা না আক্রমণ করে, দলের অন্য নেতাদের যত না আক্রমণ করে, আক্রমণের লক্ষ্যবস্তুটা আমি থাকি। ওখানকার মানুষ নরেন্দ্র মোদীজির সঙ্গে আছেন। চা বাগানে হাহাকার, একটার পর একটা চা বাগান বন্ধ হচ্ছে। এই লোকটার কিচ্ছু নেই। ইনি প্রত্যক্ষভাবে বিরোধিতা করার পরেও মনোজটিজ্ঞা জিতেছেন। চা বলয় নেতা জন বার্লা জলপাইগুড়ির বানারহাটের বাসিন্দা। সোমবার এই বানারহাটেই শুভেন্দু অধিকারীর কর্মসূচি। অপারেশন সিঁদুরের সাফল্যে সেনাবাহিনীকে সম্মান জানিয়ে মিছিল, তারপর সভা। যাবে আয়ারাম গায়ারাম, আমরা গ্রাসরুটের লিডার, আমাকে ও চালাবে, কালকে আসছে ও আমাদেরকে চালাবে। তাহলে জন বার্লা কি শুভেন্দু অধিকারীর এই পদযাত্রা নিয়ে চিন্তিত? আমার চিন্তা নাই, आयाराम गयाराम बस। और जो उद्देश्य लेके देश को सम्मान दे रहा है, सभी को सम्मान दे रहा है ना। देश के लिए जो शहीद हो गया है, देश के लिए जो लड़ाई किया है, सभी लोग, सभी पार्टी सब धन्यवाद दे रहा है, वो भी दे, कोई बात नहीं, अच्छा बात है। मुख्यमंत्री प्रशासनिक सभाते की জন বার্লা থাকবে? निश्चय থাকবে। 19-এর লোকসভা ভোটে আলিপুরদুয়ার থেকে বিজেপির সাংসদ হন জন বার্লা, কিন্তু 24-এর ভোটে তাকে আর টিকিট দেয়নি বিজেপি। বার্লার জায়গায় প্রার্থী করে বিধানসভার বিজেপি তৎকালীন মুখ্য সচেতক তথা মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গাকে। এতে ক্ষুব্ধ হন বার্লা, টিগ্গার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সুর চড়ান। পরিস্থিতি এমন হয় যে বার্লার বাড়িতে গিয়েও তাঁর দেখা পাননি টিগ্গা। তাঁর পাশে বসতেও আপত্তি জানান বার্লা। শেষমেশ শিলিগুড়িতে মোদির সভায় দুজনকে এক মঞ্চে দেখা যায়। मेरा भाई है ना, आने वाला दिन हम लोग एक साथ है। इतना बड़े परिवार में होता है कोई कहीं पर तो तुम्हें में हो जाता है। बीजेपी हमारा परिवार और मेरा परिवार में क्या होता है उसको संभालना জন বার্লা को ही है। 24-এর ভোটে আলিপুরদুয়ার কেন্দ্রে যেতে বিজেপি, কিন্তু বার্লা টিগ্গার ভাই ভাই সম্পর্ক হয়নি। মনোজের ছেড়ে যাওয়া মাদারিহাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জন বার্লা পথেই নামেননি। বিজেপির থেকে আসনটি ছিনিয়ে নেয় তৃণমূল। জনতা নাই, আমি কার লোকাল লিডারশিপকে যদি মান্যতা না দাও তাহলে এইভাবে ফল হবে, আগামী দিনেও ফল হবে। এরকম আমি দেখছি, আমি নামবো না, দেখো তোমরা জিতে দেখো। মাদারিহাট বিধানসভা ভোটের সময় নিজের বাড়িতে বসে জেলা তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেন জন বার্লা। তখন থেকে জন বার্লাকে নিয়ে জল্পনা জোরালো হয়। গত জানুয়ারিতে কালচিনিতে প্রশাসনিক সভাতেও তাকে দেখা যায়। এরপর গত বৃহস্পতিবার তৃণমূলে যোগ দেন জন বার্লা। জন বার্লা ইতিমধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে গেছে, কতটা প্রভাব পড়বে? পড়বে, ভালোই পড়বে। বিজেপিকে ভালো মানে ধাক্কা দেবে। অনেক এমন জায়গা আছে যে জন বার্লাকে অনেক লোক ভালোবাসতো, বিজেপিকে যখন দিত ওই সব লোক এখন টিএমসিকেই দিবে, জন বার্লাকেই দিবে। লোকসভার টিকিট না পাওয়ার পর থেকেই উনি বেসুরো হয়ে গেছিলেন এবং লোকসভায় পার্টি বিরোধী কাজ করেছেন। 2016 সালে উনি নাগরাকাটা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে উনি প্রার্থী ছিলেন এবং 3rd পজিশন হয়েছিল। সে সময় ওই এলাকাতে ওনার প্রচুর সমর্থক ছিল, তা সত্ত্বেও উনি জিততে পারেনি। সুতরাং বিজেপি ছেড়ে টিএমসিতে গেলে বিজেপির কোনো ক্ষয়ক্ষতি হবে না। একটু বড় ধরনের ডিল করেছেন কিংবা লোভে পড়ে তিনি বিজেপি ছেড়ে টিএমসিতে যোগদান করেছেন। উনি এমপি এবং মন্ত্রী হওয়ার পর থেকে আবার ফিরে চা বাগানে আসেননি এবং আমাদের জন্য একটা শব্দেও খরচ করেননি উনি। জন বার্লা বিজেপি ছেড়ে তৃণমূলে। সেই জন বার্লার খাস তালুকে সোমবার শুভেন্দু অধিকারীর মিটিং মিছিল। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। এবার দেখাবো 24 পরগনায় সরকারি খাল নিয়ে অভিযোগ। কুলতলিতে সরকারি খাল দখল করে দোকানঘর তৈরি হচ্ছে, অন্যদিকে মিনাখায় সরকারি খাল ভরাট হচ্ছে। দেখুন। এই দেখুন, খালের বুকে তৈরি করা হচ্ছে একের পর এক দোকান ঘর। দক্ষিণ 24 পরগনার কুলতলির মইপিট। এখানকার বৈকুণ্ঠপুরে শনিবারের বাজার এলাকায় রয়েছে সেচ দপ্তরের খাল। সেই খালের বুকে একের পর এক দোকান আর ঘর। স্থানীয়দের বিরুদ্ধেই অভিযোগ এলাকাবাসী। মইপিট শনিবারে বাজারের উপরে একেবারে সরকারি খাল, সেখানে
ঘর উঠেই যাচ্ছে। এ তো খাল দুদিন পরে এই যে ঘর উঠে যাওয়ার ফলে সেখানে তো খাল আস্তে আস্তে জল নিকাশি বন্ধ হয়ে যাবে। অভিযোগ কোথায় করব, কার কাছে করব, কোথায় যাব? অভিযোগ করলেও কিছু হবে না। এটা খালের উপরে নয়, খাল ছেড়ে এটা রায়ত সম্পত্তি এবং কেনা সম্পত্তির উপরে ঝড় হচ্ছে। বাসস্থান নয়, থাকার জন্য দোকান ঘর করছি, পারমিশন করিনি। এটা ভিডিওতে আমি এডি অফিসে দিয়েছি, ওটা করে দিবে। যেটা বাস্তু ইরিগেশন অফিসে আমার এখানে এজেন্টকে দেওয়া আছে। আমাদের এখানে তো লোকাল থানা সমস্ত কিছু দেখভাল করে, ঠিক আছে। না পারমিশন না, ঘর করছি স্যার এরকম বললাম, ঠিক আছে করো। যেহেতু প্রশাসনের তরফ থেকে মানুষকে সচেতন করার পরেও এই সমস্ত ঘটনা আমাদের সামনে আসছে, অতি অবশ্যই এখনই আমরা তদন্ত করে প্রশাসনের দ্বারা এখন আমরা অ্যাকশন নেব। খালের জলে ফেলা হয়েছে মাটি অনেকটা জায়গা জুড়ে। এটা উত্তর 24 পরগনার মিনাখার বকচড়ার সরকারি খাল। গত 1 মাস ধরে এই খালের পাড়ে বাড়ি তৈরি করেছেন আবুল কালাম নামে এক ব্যক্তি। স্থানীয়দের অভিযোগ, বাড়ি তৈরির পাশাপাশি মাটি ফেলে খালের একাংশ বুঝিয়েও দিচ্ছেন তিনি। এমন চলতে থাকলে এলাকার নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে। যেভাবে কনস্ট্রাকশন তৈরি করছেন তাতে নতুন করে ওই খালের উপরে টোটাল প্রায় 30-35টা গ্রামের জল ওখান থেকে সরবরাহ হয়। খালটা একদম পুরো বন্ধের পথে। 150 বছর আগেকার বিল্ডিং, এটা পুরনো হয়ে ভেঙে পড়ে যাচ্ছে বলে ভেঙে আবার নতুন করে করা হচ্ছে। এ তো কোনো খালের দিকে যে মাটিটা রাখার জায়গা নেই বলে একটু রাখা হয়েছে, ওটা আমরা কাজের শেষে ওটা পরিষ্কার করে নেব। এখনো পর্যন্ত এই ধরনের কোনো ইনফরমেশন আমার কাছে তো আসেনি বা কেউ বলেও নি। এটাকে আবার তদন্ত করে দেখছি, দেখে যদি সত্যিই যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে অবশ্যই আমি আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার আমি বলে দিচ্ছি। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা ও দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ার শহরে বেহাল বাস টার্মিনাস। সরকারি বাস টার্মিনাসে বাসের থেকে লরি বেশি। লরির আড়ালে বসে নেশার আসর। গত বুধবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এবার সেই বাস টার্মিনাস সংস্কারে উদ্যোগী হলো পরিবহন দফতর। বেহাল বাস টার্মিনাস সংস্কারের উদ্যোগ। আলিপুরদুয়ার শহরের শোভাগঞ্জে মনোজিৎ নাগ বাস টার্মিনাস পুরসভা পরিচালিত সরকারি বাস টার্মিনাস 25 বছরের পুরনো। এই বাস টার্মিনাস বছরের পর বছর অবহেলায় পড়ে রয়েছে। পরিকাঠামোর অভাবে বাস ছাড়ে না এই টার্মিনাস থেকে। বাসের থেকে বেশি দাঁড়িয়ে থাকে ট্রাক। ট্রাকের আড়ালে বসে নেশার আসর। ছড়িয়ে ছিটিয়ে পড়ে মদের বোতল, সিরিঞ্জ। গত বুধবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এবার পদক্ষেপ। আলিপুরদুয়ার পুরসভা পরিচালিত বাস টার্মিনাস সংস্কারের জন্য 52 লক্ষ টাকা বরাদ্দ করেছে পরিবহন দপ্তর। আমরা দেখে গেছি, আজকে যারা বরাদ্দ পেয়েছে সেই এজেন্সিকে নিয়ে আমরা কাজটা শুরু করব। আমরা প্রথম পর্যায়ে প্রায় 52 লক্ষ টাকার কাজ হবে এখানে। তারপরে 1 মাসের মধ্যে এটাকে ডিপিআর, খুব সম্ভব পুরো বাস স্ট্যান্ডের ডিপিআর করে নিয়ে আশা করছি আমরা পুজোর আগে বা পুজোর পরে এটা বরাদ পেয়ে যাব। সম্পূর্ণভাবে নতুনভাবে সেজে উঠবে আলিপুরদুয়ার এই মনোজিৎ নাগ বাস স্ট্যান্ড। এখানে কোনো গাড়ি চলে না, এখানে গ্যারেজে পরিণত হয়েছে এই টার্মিনাস। সবাই চৌপতি গাড়ি চালাচ্ছে, কেউ কোর্টে নিয়ে যাচ্ছে, বাসগুলো সব চৌপতি যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা খুব আমাদের খারাপ অবস্থা। আমরা বিগত 15 বছর ধরে আমাদের অবস্থা খুব খারাপ। স্থানীয়দের অভিযোগ, এখন আর খুব বেশি বাস এই টার্মিনাসে ঢোকে না। বাসের বদলে দাঁড়িয়ে থাকে ট্রাক। এই ট্রাকগুলোর আড়ালেই বসে নেশার আসর। দীর্ঘ 10-12 বছর থেকে বাস স্ট্যান্ডটা এই বেহাল অবস্থা হওয়ার কারণে যাত্রীবাহী স্ট্যান্ড এখানে ট্রাক স্ট্যান্ড হয়ে গেছে। ট্রাকগুলো রাখাতে গিয়েছে সন্ধ্যার পরে ছেলেবেলে, যেহেতু অন্ধকার হয়ে যায়, তখন পিছনে যেয়ে বিভিন্ন ধরনের ড্রাগস থেকে শুরু করে চান্স, তারপরে সুই নেয়, সিরিজ, নানান ধরনের নেশা ভাঙ এখানে হয়। একাধিকবার আমরা পুলিশকেও জানিয়েছি, কাজের কাজ কিছু হচ্ছে না। দীর্ঘদিন থেকে এইভাবেই চলছে। গত বুধবার এই বাস টার্মিনাসে যান আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। তিনি পরিবহন দপ্তরের স্ট্যান্ডিং কমিটিরও সদস্য।
এবার পদক্ষেপের অপেক্ষা। টাকা বরাদ্দ করে দিয়েছে পরিবহন দপ্তর। আলিপুরদুয়ার পুরসভার দাবি, তাড়াতাড়ি বাস টার্মিনাস সংস্কারের কাজ শুরু হবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।